সহজ কথাই হচ্ছে ভাই, কন্টেন্ট মনিটাইজেশন একদম ইজি ব্যাপার, সবাই পাবে। একদিন না একদিন সবাই পাবে। আপনার যদি ক্যাটাগরি ঠিক থাকে, আপনার যদি সব সেটিংস ঠিক থাকে, আপনি যদি গাইডলাইন্স মেনে চলেন, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই পাবেন। একদিন না একদিন আপনি পাবেন, আগে পরে হোক, যেই সময় হোক আপনি পাবেন। কিন্তু আপনাকে মেইন বেসিক কিছু জিনিস আছে, যে যদি দ্রুত আপনি চান কন্টেন্ট মনিটাইজেশন, আপনি দ্রুত চান যে আসুক আমার প্রোফাইলে সেট আপ আসুক, পেজে সেট আপ আসুক, তার জন্য আপনার বেসিক কিছু জিনিস লাগবে। তার মধ্যে হচ্ছে সর্বপ্রথম ফলোয়ার। আপনার যখন ফলোয়ার আপ টু 5K হবে, মানে 5,000-এর উপর ফলোয়ার থাকবে, তখন সেটার চান্স বেশি থাকে। হুম। তার সাথে হচ্ছে আপনার যদি রেগুলার পোস্ট করেন, যেরকম স্টোরি হোক, টেক্সট পোস্ট হোক, ফটো হোক, হ্যাঁ, লাইভ ভিডিও হোক, ভাই এইটা কোনো বিষয় না যে আপনার লাইক, মানে আপনার যে পোস্ট আপনি ক্রিয়েট করছেন, যে টেক্সটটা আপনার ছাড়ছেন বা যে ভিডিওটা আপনার করছেন, রিল করছেন, সেটা তো কতটা ভিউ হইলো সেটা কোনো ফ্যাক্টই না। ফ্যাক্টটা হচ্ছে আপনার, যে আপনি ফেসবুকের গাইডলাইন্স অনুযায়ী চলতেছেন। কারণ আপনি যদি মনিটাইজেশন অপশনে ক্লিক করেন, সেখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন নিচে লেখাই আছে নো ক্রাইটেরিয়া। আপনাকে কোনো শর্ত দেয় নাই যে এরকম করতেই হবে। তবে হ্যাঁ, আপনার সবগুলো অপশন আপনি যখন ব্যবহার করবেন, তখন ওইটা ওদের নজরে পড়ে। হ্যাঁ, ফেসবুক কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনার মনে করেন প্রত্যেকটা প্রোফাইল হোক, পেজ হোক, তারা রিভিউ করে। রিভিউ হচ্ছে আপনার প্রোফাইলটা ঘেটে দেখে। বেসিক্যালি যাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করতেছেন, তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করেন। হ্যাঁ, কোনো গান টান বা হাইলি কোনো ইডিট পারেন, হ্যাঁ, এখানে আপনার প্রোর কিছুই করা লাগবে না, আপনি জাস্ট বেসিক কিছু করেন। আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাইয়া যাবেন, তখন আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখান। এখন এতটুকুই, আপনার চেষ্টা করবেন যে ডেইলি একটা করে ফটো, হ্যাঁ, একটা টেক্সট, তারপর একটা রিলস ভিডিও, 15 সেকেন্ডের উপর একটা রিলস ভিডিও, হ্যাঁ, একটা লং ভিডিও ক্রিয়েট করলেন। কি ক্রিয়েট করলেন সেটা এখন কোনো ফ্যাক্টই না। হ্যাঁ, ভিডিওটা 3 মিনিটের উপর হইতে হবে, জাস্ট এতটুকুই। কে দেখলো না দেখলো এটা কোনো বিষয় না। তবে হ্যাঁ, এঙ্গেজমেন্টের ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আপনার ফলোয়ার, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট। এখন এঙ্গেজমেন্ট বিষয়টা কি? এঙ্গেজমেন্ট বিষয়টা হচ্ছে যখন আপনার যে আপলোড করা ফটো, ভিডিও, যাই করছেন, আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করছেন, সেটাতে যখন মানুষ লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে, তার উপর ডিপেন্ড করে আপনার এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আর এই যে আপনারা বাস্তহারার ভিডিও দেখতেছেন, হ্যাঁ, লাইক লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে তারা বলতেছে, আপনি করতেছেন। ভাই আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়ুক আর না বাড়ুক, ওনার রিচ এঙ্গেজমেন্ট ঠিকই বাড়তেছে। সো আপনার ওই রকম মানে কিছু ক্রিয়েট করতে হবে যেন আপনার প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্টটা বাড়ে। হুম। আমার আমার এটাতে আপনি যখন লাইক কমেন্ট করবেন, আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার না। হ্যাঁ, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, এটার প্রতি সিরিয়াস হতে হবে। আর বেসিক্যালি আপনি যদি আরও জানতে চান, তাহলে আমাকে ফলো করে রাখতে পারেন, অথবা আপনারা সেটিংস অপশনে যাই একটা অপশন পাবেন, মিটা সাপোর্ট ইনবক্স। এখানে আপনারা মেসেজ দিলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। আর যারা যারা ব্লু ভেরিফাই করে রাখছেন, তাদের জন্য তো ক্রিয়েটর সাপোর্ট আছেই। হ্যাঁ, ইংরেজি যারা একটু কম বোঝেন, তারা গুগল ট্রান্সলেট ইউজ করবেন, অথবা আশেপাশে যারা ইংরেজি ভালো বোঝে, ওনার দ্বারা মেসেজ করাবেন, জানবেন। বিষয়গুলো খুব ইজি ভাই। হ্যাঁ, আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, কোনো সমস্যা নেই ভাই, আপনি আমার প্রোফাইল ঘুরে দেখতে পারেন। আমার একটা পোস্টেও আপনি এরকম কোনো কমেন্ট পাবেন না যে ভাই লাইক দিলে লাইক পাবেন, পাশে থাকলে পাশে পাবেন, আমার পরিবার ঘুরে আসেন, এইগুলো কি ভাই? আজকে না হয় আপনার পাশে থেকে পাশে নিয়ে আপনি রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতেছেন, ফলো টু ফলো করে ফলো বাড়াইতেছেন। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, হ্যাঁ, তখন আপনি কয় টাকা ইনকাম করবেন ভাই? কয় টাকা ইনকাম করবেন? একটা ফটোতে যদি আপনার এঙ্গেজমেন্ট মিনিমাম 1K আপ না থাকে, 1,000-এর উপর না থাকে, তাহলে তো আপনার সেন্টই পাবেন না, 1 সেন্টও পাবেন না, 1 পয়সাও পাবেন না। সো ভাই, নিজের কন্টেন্টের উপর ফোকাস করেন। আমি শুরুতেও বলছি, এখনও বলতেছি, আপনি আপনার কন্টেন্টের কোয়ালিটি আপগ্রেড করেন। হ্যাঁ, আপনি কন্টেন্টের ধারণা নেন, এরকম করতে হবে, এরকম করতে হবে। আপনি আমার রিলস ভিডিও দেখতে পারেন, আমার কোনো ভিডিওতেই ভালো কোনো ভিউস নাই। হ্যাঁ, এই জন্য আমার ইনকামও কম। সো আপনার এগুলো বুঝতে হবে।
ধন্যবাদ সবাইকে।